ডক্টর সেলিম রায়হান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, উনি সরবরাহ পলিসির কথা বলেন, মনিটরিং চেইন, মনিটরিং পলিসির কথা বলেন। আমরা প্রত্যেক সময় দেখি যে আসলে বাজার মনিটরিং করা হয়, ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়, সেটা নিয়মিত কিন্তু কোনো না কোনো কারণে দেখা যায় সে নিয়মিত মনিটরিংটা অনিয়মিত হয়ে পড়ে, যার প্রভাব আমরা যারা ভোক্তা আছি তারা সবাই সেটি পাই। আসলে এই মনিটরিং পলিসিটা কেন আরো শক্তিশালী করা যায় না, বা আর কি করা যায়, আপনার মতামত কি? না, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি মনিটরিং এর যে কথাটা বলছেন, কিন্তু এটার পিছনে একটা খুব শক্তিশালী রাজনৈতিক অর্থনীতি আছে। আমরা অতীতের সরকারে দেখেছি যে পুরো বাজার ব্যবস্থাপনা যদি আমরা চিন্তা করি, এখানে অনেক ধরনের বটল নেক্স আছে এবং অনেক বেশ এমন একটা গোষ্ঠীতন্ত্র একটা সৃষ্টি হয়েছিল, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার খুব নিয়ন্ত্রণ করে সেখানে তারা দাম ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারতো, অথবা একটা ধরনের একটা সাপ্লাই শর্টেজ ক্রিয়েট করে অথবা সাপ্লাই শর্টেজের অ্যাডভান্টেজ নিয়ে তারা সেই জায়গাটা করতে পারতো। এখন দেখুন, এই পুরো প্রক্রিয়াটা যদি আপনি মনিটর করতে চান, তাহলে কিন্তু যেটাকে আমরা বলি রাষ্ট্রের ক্ষমতা অথবা স্টেট ক্যাপাসিটি, সেটাকে যথেষ্ট রকম বৃদ্ধি করতে হবে। সেখানে রাষ্ট্রের মধ্যে জবাবদিহিতার সংস্কৃতি রাখতে হবে, স্বচ্ছতার সংস্কৃতি রাখতে হবে, অ্যাকাউন্টেবিলিটির সংস্কৃতি রাখতে হবে। এখন এই পুরো প্রক্রিয়াটি তো নাই আসলে, পুরো আমলাতন্ত্র থেকে শুরু করে পুরো প্রক্রিয়ার মধ্যে এই জিনিসটা আমরা দেখি না। তাহলে কিভাবে আমরা বাজার ব্যবস্থাপনার মধ্যে এটা আশা করতে পারি? এই কারণে আপনি দেখেছেন যে বিভিন্ন সময় যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, কোনো মনিটরিং সেল অথবা ভোক্তা অধিকার অথবা এগুলো খুবই হয়েছে বিচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে এগুলো করা হয়নি, কারণ তাদের লোক বলেরও যথেষ্ট অভাব আছে, তাদের ম্যান্ডেটেরও যথেষ্ট অভাব আছে। তো এই জায়গাগুলোকে দেখতে হবে। সে কারণে আমি পুরো জাহাঙ্গীরের সাথে পুরো একমত যে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি যে জায়গাগুলো, সেখানে যথেষ্ট গ্যাপ আছে এখন আমি মনে করি। আর সেই জায়গাগুলো তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার, পাশাপাশি কিন্তু খুব শক্তিশালী ভাবে দেখতে হবে, পুরো বাজার ব্যবস্থাপনার মধ্যে প্রতিযোগিতা আনতে হবে, জবাবদিহিতার জিনিসটা আনতে হবে, এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো এই বাজার ব্যবস্থাপনার সাথে অথবা মনিটরিং এর সাথে জড়িত, তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। তা নাহলে কিন্তু আমরা এই যে সমস্যাটা দেখছি এখন, একটা রাজনৈতিক অস্থিরতার সুযোগ কিন্তু অনেক ব্যবসায়ী নিতে পারে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গায়। সাপ্লাই শর্টেজের জায়গাটা আমি একটু বলি। সেখানে আমি মনে করি যে কৃষি উৎপাদন হয়তো বিভিন্ন রকম যে তথ্যগুলো আছে, সেই জায়গাটা কিন্তু আমাদের একটা ক্রেডিবল ইনফরমেশনের বড় ধরনের গ্যাপ আছে। অতীতে আমরা দেখেছি তথ্য এবং যেটা ডেটা, এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট ম্যানিপুলেশন হয়েছে। আমি আশা করব কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স এবং রিলিভেন্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে, তাদেরকে আরো আধুনিক মেথোডলজি ইউজ করে কিভাবে কৃষি উৎপাদনের একটা প্রকৃত চিত্র তুলে ধরা যায়, বাৎসরিক উৎপাদন, বাৎসরিক চাহিদার এই হিসেবটা ঠিক মতো করা যায়, কি পরিমাণ আমদানি করা দরকার, সেটাও এই এই পুরো হিসেবটা যদি না থাকে, তাহলে কিন্তু নীতি নির্ধারকদের কাছে খুব কঠিন হয়ে যায় যে এই মুহূর্তে সাপ্লাই কি শর্টেজ আছে নাকি অতিরিক্ত আছে। আরেকটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে স্টক গুলো আছে, যেটা জাহাঙ্গীর ভেঙেছে শুনলাম চালের ক্ষেত্রে, একটা চাল হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের খাদ্যের একটা বড় একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেই জায়গাটার যখন অস্থিরতা থাকে, এটা কিন্তু সামগ্রিকভাবে পুরো মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। এবং এই যে কি পরিমাণ স্টক আছে, কোথায় শর্টেজ আছে, এই পুরো চিত্রটা কিন্তু আমি মনে করি আমরা যে ডিজিটালাইজেশনের যে যুগে আছি, এটা খুবই সম্ভব এরকম একটা পুরো একটা ডেটাবেস ক্রিয়েট করে, একটা লাইভ ডেটাবেস, ডাইনামিক ডেটাবেস ক্রিয়েট করে কোন কোন জায়গায় ইন্টারভেনশন দরকার, কোন কোন জায়গায় সাপ্লাই গুলো বাড়ানো দরকার, সেটাকে করা সম্ভব। কারণ এটা একটা বিশাল কাজ, এবং এই কাজটা করতে গেলে অবশ্যই এই মুহূর্তের রাজনৈতিক যে একটা অস্থিরতা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যা চলছে, সেগুলোকে যেমন ট্যাকেল করা দরকার, পাশাপাশি পুরো ওই সাপ্লাই চেইন যাতে স্মুথ ভাবে কাজ করে, সেই জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হবে।